মোতাহার হোসেন মানিক ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি জোতপাড়া গ্রামের বাসিন্দা। 2009 সালে তিনি বিডিআরএতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ছুটিতে বাড়ি ফিরে পরিবারের পছন্দে পাশের গ্রামের ববি আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র 14 দিন পর কর্মস্থলে ফিরে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হন তিনি। এরপর বিনা বিচারে দীর্ঘ 16 বছর কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফেরেন মোতাহার। সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের পর মোতাহার হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। মাত্র 14 দিনের বিবাহিত জীবন রেখে তাকে বিনা বিচারে দীর্ঘ 16 বছর বন্দী করে রাখা হয়। মোতাহারের পরিবার ও তার স্ত্রী ববি আক্তার তখন এই দীর্ঘ সংগ্রামে একে অপরের পাশে ছিলেন, কিন্তু সবচেয়ে বড় সংগ্রাম ছিল ববির। ববি আক্তার 16 বছর ধরে তার স্বামীর মুক্তির জন্য অপেক্ষা করছিলেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তার জন্য সবচেয়ে বড় সহ্য করা ছিল তার স্বামী ছাড়া একাকী থাকা। মোতাহারকে ছাড়া তার জীবন চলতে থাকলেও এই 16 বছরে তিনি কোনো দিন তার স্বামীর জন্য অপেক্ষা ছাড়েননি। তিনি বলেন, বিয়ের 14 দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকেই আমি তার মুক্তির অপেক্ষায় ছিলাম। দিন গড়িয়েছে, বছর গড়িয়েছে, দশক চলে গেছে, কিন্তু আমার স্বামী ফিরে আসেনি। 16 বছর পর সেই দিন এলো। অবশেষে দীর্ঘ 16 বছরের কারাভোগ শেষে মোতাহার হোসেন জামিনে মুক্তি পান এবং তিনি তার বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে বাবার অনুপস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েন মোতাহার, কারণ তার বাবা আবুল হোসেন 3 বছর আগে মারা গেছেন। তবু এই দীর্ঘ সময় পরেও যে মানুষটি তাকে কখনো ছাড়েনি তিনি হলেন তার স্ত্রী ববি আক্তার। 16 বছর অপেক্ষা করার পর স্বামীর মুক্তি পেয়ে আবেগ আপ্লুত ববি বলেন, স্বামী 16 বছর পর ফিরে এসেছে। সেই 16 বছর স্বামী ছাড়াই কাটিয়েছি। আজকের এই দিন আমার জন্য এক নতুন জীবন শুরু হওয়া। মোতাহার হোসেন তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি তার প্রতি গর্বিত, তার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি এত ত্যাগ করেছেন শুধু আমার জন্যই, আমার পরিবারের জন্য। 16 বছর পর মায়ের কোলে ফিরে যাওয়ার অনুভূতি অন্যরকম। এটি কখনোই বলে বোঝানো যাবে না। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। 16 বছর পরে মায়ের কাছে ফিরে আসা এটা কঠিন থেকে কঠিনতম জিনিস। এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না। যে অভ্যুত্থান পূর্বক বাংলাদেশ আর অভ্যুত্থানের পরের বাংলাদেশ, দুইটা মিলে যে একটা কথা আছে এখানে। আমরা ভিতরে ছিলাম ঠিক আছে, তাই বলে যে আমরাও অভ্যুত্থান করিনি তা কিন্তু। সবসময় নামাজের মসল্লায় বসে দোয়া করতাম ওদের জন্য, যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে। তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর, আমরা আমাদের সাথী ভাইরা সহ। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিছে, হয়তো বা তারা বলে বের হয়ে সমন্বয়করা বলছে, অনেকেই বলছে যে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি। সর্বপ্রথমে যে কতগুলো শহীদ ভাই আমাদের, যারা 2000+ শহীদ যারা মারা গেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিই, তাদের থেকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। কারণ তাদের উসিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসছি। মোতাহার হোসেনের এই দীর্ঘ কারাভোগ এবং তার স্ত্রীর অবিচল অপেক্ষার গল্প সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই ত্যাগ ও ধৈর্যের কাহিনী আমাদের সকলের জন্যই অনুপ্রেরণার উৎস। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।